গুড আফটারনুন সকলকে। আজকে দুপুরের লাঞ্চ আজকে করেছিলাম ভাত আর এদিকে করছিলাম বেগুন ভাজা। এর মধ্যে একটু বেসন দিয়ে রান্না করেছিলাম, একটু ভাজা করছিলাম। আর এদিকে করেছি আমি ডালমা। এটা হচ্ছে আমার বরমশাইয়ের আজকে ডিমান্ড, আজকে উনি ডালমা খাবে। আমার তো খুব ইচ্ছে ছিল খিচুড়ি টিচুড়ি রান্না করবো, পিঠে পিঠে বানাবো, বাট উনি বলেন অত মিষ্টি খাবো না। এমনি তো বোন রান্না করেছে, পিঠে করেছে, তো সন্ধেবেলা ওর বাড়িতে যাবো, গিয়ে খেয়ে আসবো। এখন তুমি ডালমা করো। ডালমা রেসিপি আমি জানি না। আমি ফোন করে আমার যাকে ফোন করলাম, ওকে ফোন করে ও আমাকে ভয়েস রেকর্ড করে পাঠালো, সেরমভাবে দেখে বানিয়েছি। প্রথম বানিয়েছি, জানি না কীরকম হয়েছে, বাট দেখা যাক। আর এখানে আমি বললাম বরমশাইকে একটুখানি ভাতের ওই মারটা গেলে দিতে, কারণ আমি প্রতিবার গালতে যাই আর ভাত অনেকটা পড়ে যায়। যদি কেউ কোনো টিপস জানে তাহলে আমাকে জানিও। আর এদিকে আমি একটা কি বলবো এটাকে, আমি এটা জানি না কি বলে, বাট আমি খেয়েছি। আমার শ্বশুরবাড়িতে আমি যখন গিয়েছিলাম, আমার শাশুড়ি মাকে আমি দেখেছি এভাবে যে কোনো রান্নার সাথে, বেসিক্যালি ভেজ যখন রান্না করতো তার সাথে এইটা বানাতো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, হ্যাঁ, একটু তেঁতুল, ধনে পাতা, তারপর হচ্ছে কী বলতো, নুন আর জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে একটা মশলা, ওটাকে ওরা বলে কি জিরা গুঁড়ো কিছু একটা বলে, তো সেটা ওরম করে রেখে দিত। তো ওটাও এর মধ্যে দিত। আমি নাম জানি না এটা কী বলে, বাট খেতে খুব টেস্টি, যেহেতু তেঁতুল রয়েছে টকটক লাগে। তো আমি ভাবলাম ওটাও করি। তো আজকে পুরো ওড়িয়া স্টাইলে রান্না করেছি, যাতে খুব ওর পছন্দ। ছুটির দিন, ঘরে আছি, ফ্রি, তো ভাবলাম একটু ভালো মতন পছন্দের রান্না করি আর একসাথে বসে খাওয়া যাবে। এমনি সময় তো আমি অফিসে খাই, সেই লাঞ্চ বক্সে করে একটুখানি খাবার নিয়ে যাই, সেই ঘরে বসে থালায় বার করে শান্তিতে খাবার সুখটাই আলাদা, সেটা আর পাওয়া যায় না। তো আজকে ছুটি, বললাম আজকে খাবো ভালো করে। হ্যাঁ, তো ওটাই করা হয়ে গেল। করার পরে ভাবলাম কোন একটা মুভি দেখবো, যে কোনো একটা মুভি চালালো, দেখে বসলাম খেতে। খাবারগুলো সব বার করে দিচ্ছিলাম আস্তে আস্তে। তো আমি জিজ্ঞেস করলাম যে কিরম হয়েছে, তো উনি তো বললেন খুব ভালো হয়েছে। জানি না কতটা কি ভালো হয়েছে, বাট আমার তো ভালোই লাগলো। আমি অতটা খাইনি কখনো, কিন্তু একবার দুবার খেয়েছি শাশুড়ি বাড়িতে, ভালোই লেগেছিলো। তারপরে আজকে উনি বললো যে না না সত্যি খুব ভালো, যেরকম মা রান্না করে সেরমই হয়েছে। জানি না এবার, হ্যাঁ, বেগুন ভাজাটা খুব ভালো হয়েছিল, বেশ কম তেলে ভাজা ছিল, ভালো লাগছিল। তারপরে আর কিছুই না, এই খাওয়া দাওয়া শেষ করে বসলাম। বসার পরে একটু টিভি দেখছিলাম, ঠাকুমার ঝুলি দেখছিলাম। কাদের কাদের ঠাকুমার ঝুলি পছন্দ আমাকে বলো তো। আমার তো বেশ ভালো লাগে, আমি তো এখনও বসে বসে এগুলো পারলে দেখি। দেখা হয়ে গেছে, তখন আমি বললাম এখন সবে 1টা বাজে, আমাদের লাঞ্চ কমপ্লিট, সব কমপ্লিট। সন্ধেবেলায় বোনের বাড়ি যাব, গিয়ে পিঠে খাবো। তো একটু রেস্ট করা যাক, কারণ আমার কালকে আবার আর্লি মর্নিং শিফট, সেই 6:30 আমার ঘর থেকে সেই 5টা 5:30টায় বেরোতে হবে। বিশাল বড় একটা দিন, সারা দিন আমার কেটে যাবে অফিসে। এই বাইরের আজকে ওয়েদারটা খুব ভালো হয়েছিল। আর এটা না আমার একটা ব্রহ্মকমল গাছ, এই ছোট্ট একটা এনেছিলাম, পাতা দিয়ে করেছিলাম, এখন বিশাল বড় হয়েছে। আর অনেকগুলো মেথি গাছ হয়েছে। আমি মেথি জল ভিজিয়ে খাই, আর সেই মেথি সিডসগুলো এরকম ছড়িয়ে দিই, তো অনেক গাছ বেরিয়ে গেছিলো। আজকের জন্য এইটুকু, আবার দেখো।